দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একটা গুনাহগার বান্দা কবরে আইসে জমিন থেকে বিদায় নিছে, আল্লাহ তাআলা দোয়া করেছেন, আল্লাহ নবী এর উপরেও আল্লাহ মাফ করে দিয়েছেন। মুসলমান আল্লাহ গোলাম, আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় রহিম। জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, আল্লাহ নবী এই সময় আপনি যদি আপনার যত উম্মত আছে এবং আসবে সব উম্মতের জন্য দোয়া করতেন, তাইলে আল্লাহ তাআলা সব উম্মতকে মাফ করে জান্নাত দিয়ে দিত। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ নবী এই কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, তাইলে আমি এই মুহূর্তে আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ নবী ডাক দিয়ে বলতে, আল্লাহ ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ নবী এখন যদি দোয়া করেন আর কবুল হয়ে গেল। ঠিক কিনা বলেন? তখন এই মুহূর্তে আল্লাহ তাআলা যে যা করেন আমাদের ভালোর জন্য করেন, নাকি বলেন? ওই সময় যদি আল্লাহ নবী যদি আমাদের জন্য দোয়া করতো আমরা জান্নাতি হয়ে যাইতাম, তাইলে কি আমরা এইখানে বসে বসে আল হাদিসে কথা বলতাম নাকি? বলেন কথা বলতাম নাকি? কোরআন শরীফ পাঠ করতাম নাকি? বলেন? তো মুসলমান আল্লাহ গোলাম, এই জন্য বলতেছিলাম আমি আপনি আর কত গুনাহ কাজ করছি। বলেন কত গুনাহ কাজ করছি? আপনি কি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন? মনে রাখবেন আল্লাহ নিজে কোরআনে কারিমের মধ্যে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহ রহমত, আমি আল্লাহ দয়া হলো আকাশ পরিমাণ। তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহ রহমত হলো 7 আসমান পরিমাণ দয়া। আল্লাহ আবার ডাক দিয়ে বলতেছেন, তুমি যদি সমুদ্র পর্যন্ত গুনাহ করো, তুমি যদি সাগর পরিমাণ গুনাহ করো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া হলো মহাসাগর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন? ও মুসলমান আল্লাহ গোলাম, আল্লাহ নবী জামানার সময় কিছুদিন যেমন একটা বিশাল বড় একটা গুনার কাজ শুরু হয়ে গেছিল। আল্লাহ নবীর সময় মক্কার জমিনে যদি কোনো ব্যক্তিকে যদি মৃত ব্যক্তিকে যদি কবরস্থ করা হয়, কবর দেওয়া হয়, তাইলে ওই ব্যক্তির কবরটা রাত্রিবেলা কে যেন কোন চোর যেন খনন করে, কে যেন কবর খোঁড়ার পর কাপড় চুরি করে। আল্লাহ নবীর যুগে, আল্লাহ নবীর সময়, তো আল্লাহ নবীর সময় একজন যুবক ছিল। ওই যুবক ছিল চোর, কাপড় চুরি করত। উপরে ছিল ফিটপাট আর নিচে ছিল সদরঘাট। এরকম একজন যুবক। দিনের বেলা কোনো ব্যক্তি যদি মারা যায়, তাইলে ওই ব্যক্তি জানাজা হাজির হইতো, জানাজা নামাজ পড়তো, কই তাকে কবরস্থ করা হইতেছে, কোন কবর তাকে দেওয়া হইতেছে, কোন জায়গায়, এটা দেখতো। দেখাবার রাত্রি যখন গভীর হয়ে যাইতো, তখন গিয়ে ওই কবরস্থানের মধ্যে গিয়ে কবরটা খনন করতো। এরপরে খনন করার পর ওই কাপড় চুরি করতো। তো আল্লাহ নবী ওই যুবক কাপড় চুরি করতো। তো ওই যুগে একজন সুন্দরী মহিলা ছিল। কি ছিল বলেন? সুন্দরী মহিলা ছিল। ওই সুন্দরী মহিলা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অবিবাহিত, হাফেজা, কোরআনের হাফিজা ছিলেন, হাফেজ হয়েছিলেন। ওই ব্যক্তি যখন মারা গেল, ওই মহিলা যখন মারা গেল, তখন ওই যুবক তার পেশা অনুযায়ী ওই মহিলার জানাজা নামাজে অংশগ্রহণ করলেন। জানাজা নামাজে অংশগ্রহণ করার পর তাকে কবরস্থান করলো।
কোথায় তোকে কবর দেওয়া হলো এটা দেখলে দেখো পা রাত্রি যখন গভীর হয়ে যায় ওই যুবক কবরস্থানের মধ্যে চলে গেল। যাওয়ার পর কাফনে কাফন চুরি করলো, কাফনে কাপড় চুরি করলো। ওই যুবক কাফনে কাপড় চুরি করে চুরি করার পর এবার মহিলা, যেই মহিলা সুন্দরী মহিলা মারা গেছে, উলঙ্গ হয়ে গেছে। এবার ওই যুবক কি করলো বলে তার মধ্যে শয়তান কাজ করা শুরু করলো, শয়তান কাজ করা শুরু করলো। যখন শয়তান ধোকা দেওয়া শুরু করলো, গুনাহ কাজ করে ফেললো। এবার গাইবি আওয়াজ আসতেছে, অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, ও যুবক তোর মধ্যে কি আল্লাহ ভয় নাই? ও যুবক তোর মধ্যে কি আল্লাহ ভয় নাই? তুই মৃত একজন মানুষের সাথে গুনাহ কাজ করো, বলে একজন কিয়ামতের ময়দানে উঠতে হবে। ও যুবক কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে নালিশ করবো, আমি আল্লাহর কাছে বিচার দিব। তুমি জমিনের মধ্যে তুমি আমাকে অপবিত্র করে ফেললে, আমি আল্লাহর কাছে নালিশ করব। তুমি জাহান্নাম ছাড়া কিচ্ছু হইবে না, তোমাকে আল্লাহ জাহান্নামে দিবে। যখন এমন করে করলো, এই যুবক যখন শুনলো, ওই যুবকের অন্তরটা কেঁপে উঠলো। এবার ডাক দিয়ে বললে, হ্যাঁ আমি এটা কি করে ফেললাম। যুবক নিজের ভুল বুঝতে পারলো। এবার সকাল বেলা যখন সকাল হয়ে গেছে, রাস্তার মধ্যে আল্লাহ নবী, আল্লাহ ওই বান্দা যুবক রাস্তার মধ্যে গিয়ে বসে থেকে কাঁদতেছে, হাওমাও হয়ে কান্দে। রাস্তার মধ্যে দিয়ে আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিল। যাওয়ার সময় ডাক দিয়ে বলেন, ও যুবক এরকম সকালবেলা কি জন্য তুমি রাস্তার মধ্যে কাঁদো? কি তোমার বলে কষ্ট বলো, কি তোমার বলে বেদনা বলো? যুবক কি কালে তুমি আমার কাছে আইসো? যুবক আগে বলতেছে, আল্লাহ নবী আপনি কি জানেন না যে মক্কার জমিনে কিছু দিন হলো কাপড়ের কাপড় চুরি হয়? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যুবক মরণের পর মানুষের আর কোনো কিছু থাকে না। মরণের পর মানুষের একমাত্র সঙ্গী হলো 3খানা 5খানা কাপড়ের কাপড়। মানুষের ঘনিষ্ঠ এই কাপড়ের কাপড়টাও চুরি করে। কিরকম গুনাহগার! তো যুবক ডাকে বলতেছে, আল্লাহ নবী আমি এমন একটা গুনার কাজ করে ফেলেছি, ওই গুনার কাজ আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না। আল্লাহ নবী ডাকতে বলতেছেন, কি গুনার কাজ করে ফেলছো বলো? বলো আল্লাহ নবী এমন একটা গুনার কাজ করেছি যে গুনাহ আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না। আল্লাহ নবী ডাকতে বললেন, তুমি কি আল্লাহ রহমতের চাইতে গুনাহ কাজ বেশি করেছো নাকি? বলে, ও আল্লাহ নবী আমার বোন বলে আমি আল্লাহর রহমতের চাইতে গুনাহ কাজ বেশি করেছি। বলে, কি গুনাহ কাজ করছো? বলে, হুজুর আমি এমন একটা গুনাহ কাজ করেছি আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না। আল্লাহ নবী ডাকতে বললেন, যুবক তুমি কি গুনাহ কাজ করছো আমাকে বলো, আমি তোমাকে তওবা করাইব। তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। যুবক ডাকতে বলতেছে, ও আল্লাহ নবী আমি এমন একটা গুনাহ কাজ করে ফেলেছি যে গুনাহ বোধহয় আল্লাহ আমাকে মাফ করবে না। যুবক ডাকতে বলতেছে, আমি এমন একটা গুনাহ কাজ করেছি আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না। এবার